নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে রাজনীতির জটিল আবর্ত থেকে বেরিয়ে আরেক জটিল আবর্ত, অর্থাৎ কুসংস্কারের মধ্যে যে চলে যাচ্ছি। এখানে এখন ইদানিং যোগাযোগ ব্যবস্থা হয়তো ভালো হয়েছে, এবং ইউটিউব আর ফেসবুকে এত প্রচার হচ্ছে যে আমার প্রতিবেশী এক গ্রাম মুসারু, সেখানে একটা কেউটে সাপকে পুজো করা হয় গ্রাম্য দেবতা হিসাবে। তার নাম হচ্ছে ঝঙ্কেশ্বরী, তো ঝাংলাই বলে। আষাঢ় মাসের শুক্লা প্রতিপদে প্রত্যেক বছর পুজো হয় মহা ধুমধাম করে। ঘটনা হলো, এখান থেকে একটা শিক্ষার ব্যবস্থা আছে। এই গ্রামগুলো ছিল তো অন্ধকারাচ্ছন্ন গ্রাম, এখানে কেউ মেয়ের বিয়ে দিত না। স্বাভাবিকভাবেই নানান কুসংস্কার এখানে বাসা বাঁধে। জংলাই বলে যে সব কেউ পুজো করে, মূলত 5-6টা গ্রাম, নিগন, মশারু, পশলা, বড় পশলা, শিকোত্তর, এইসব গ্রামগুলো এই এই সাপের পুজো করে। এবং বলে নানা রকম কুসংস্কারের মধ্যে চালু আছে। কেউ বলে সাপে কামড়ে দিলে একটা পুকুর আছে, সে পুকুরে ডুব দিয়ে দিলে আর বিষয় না। কেউ কেউ বলেন যে পুজোর দিন রাত্রিবেলা একটা কলসি ভেঙে দেওয়া হয় ব্রাহ্মণে, সেই কলসির কানা কুচো কেউ যদি বাড়িতে রাখে, মাদুলি করে পরে, তাহলে বিষাক্ত সাপে তার ক্ষতি করতে পারে না, তার বাড়ি দিয়ে আসেই না। আবার অনেকে বলে যে এই সাপ নাকি বহিরাগত সাপেদের গ্রাম থেকে তাড়িয়ে দেয়। যে মনে গল্প শোনা গেছে যে একটা গরুর গাড়িতে করে এক গাড়ি খড় আসছিল, তা সামনে দুটো সাপ পতাগলায় কিছুতেই যেতে দেবে না, তখন সেই সাপ খড়ের বোঝা নামিয়ে দেওয়া গেল, তার মধ্যে অন্য জাতের, মানে আমরা যে গোগ্র কেউটুগুলোকে দেখি সেই সাপ রয়েছে, তখন তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। তারা তখন রেল লাইন দিয়ে চলে পালিয়ে যায়। তো এইরকমভাবে গল্প পল্লবিত হয়েছে। এবং যেটা বলেছে যে পুকুরে ডুব দিলে এই সাপের ছোবল খাওয়া মানুষ বেঁচে যায়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বহু লোক মারা গেছে। সাপের ছোবলে নানান নিয়ম আছে। সাপ যদি ছোবল মারা আগেই পাটা সরিয়ে নিতে পারেন, দাঁত ফুটবে তবু বিষ আসবে না। অনেক কারিগর তো এই কলাবাজারি করি সাপের খেলা দেখায়। হ্যাঁ, এবং সাপের দেখবেন মুখের মাথার ফোনার 6-8 ইঞ্চি দূরে যদি কিছু ডালপালা দিয়ে চেপে ধরা হয়, তাহলে সাপটা কাইল হয়ে পড়ে, ও আর পোষ করতে পারে না। ওই সাপুরেরা ওই ব্যবস্থাটাই করে। আর এটা হচ্ছে সাপটাকে শূন্যে ঝুলিয়ে দিলে আর পিছন ফিরে কিছু করতে পারে না। এরকম নানান ব্যবস্থার মধ্যে দিয়ে ওরা যায়। হ্যাঁ, আমি কিন্তু এই সাপটার বিরোধিতা করতে চাইছি না। সাপটা দেখবেন, একটা ছবি দিলাম, সম্পূর্ণ কেউটে সাপ, বিষাক্ত সাপ। এ সাপের ছোবল খেলে বাঁচবে না কেউ, মরে গিয়েছে প্রচুর লোক। ওসব ঢপের চপ মানুষ যারা খায়, আমরা দেখেছি, আমার প্রত্যক্ষ প্রমাণ আছে, বহু লোক মারা গেছে। এবং সত্যি করেই সাপটা বিষে ভর্তি সাপ। হ্যাঁ, এখান থেকে একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটার জন্য এটা বলা। সেটা হচ্ছে গিয়ে এই যে ইকোলজি, সাপ পৃথিবীতে সবচেয়ে হিংস্র, এবং কোনো কোনো কথা মানে না, কাউকে বস্তুতা স্বীকার করে না। যিনি বলে যে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা হয়েছে, তা এই কাল সাপ কোনোদিন আপনি যতই খাওয়ান, যতই আদর করুন, আপনার বস্তুতা স্বীকার করবে না। কিন্তু মশারু গ্রামের এই মানুষগুলো দিনের পর দিন, যুগের পর যুগ এই ভক্তি করাতে এখানকার সাপও খানিকটা, ধরুন, মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে গেছে, দুমদাম ছোবল মারে না। এটা ঘটনা, এটাই এখানকার শিক্ষা, এটাই এখানকার ঠাকুর, এটাই এখানকার সংস্কার বা কুসংস্কার, যা ইচ্ছা বলতে পারেন। যে ওরা কিন্তু চট করে মানুষকে ছোবল মারে না, এবং অদ্ভুত কায়দায় ওরা বিষটা ঢালে না, বা বিষক্রিয়া সেভাবে হয় না। কয়েকজন নিশ্চয়ই আঘাত পেয়ে মারা গেছেন, এটা ঘটনা। কিন্তু এই সাপের মধ্যে একটা চরিত্রগত বৈশিষ্ট্য হলো, এরা মানুষের গন্ধে থাকে, মানুষের বিচারাতে সাথে থাকে, মানুষের মাটির যে উনুনগুলো আছে যেখানে মানুষের, সেখানে ওরা গুটুলি পাকিয়ে থাকে। এবং গ্রামের মানুষ তো সেই উনুনে আগুন দেওয়ার আগে নানান রকম শব্দ করে তাকে তাড়িয়ে দেয়। এগুলো সাপেও বোঝে যে হ্যাঁ, আমাদের এরা ভালোবাসছে।
তারপর পুজোর সময় যে ঢাক ঢোল বাজিয়ে ওদের যে জামাই আদর করা হয় সেটাও খানিক করে এরা যুগে যুগে বুঝেছে। এইভাবে বিভিন্নভাবে ওদের ক্ষতি না করে, ওদেরকে ইট না মেরে, বিষাক্ত এই সমস্ত কার্বলিক অ্যাসিড না দিয়ে ওদের মন শান্ত করে রাখা আছে। এবং মন শান্ত হয়ে রয়েছে বলি গ্রামের লোকেদের অত বেশি ক্ষতি ওরা করে না, ক্ষতিই করে না বলতে গেলে, যার জন্যে দেবতা হিসেবে পূজিত হয়ে আছে। আমরা বহুবার দেখেছি সাপটাকে। সাপ দেখলে যেরকম মানুষের অ্যালার্জি, যেরকম মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এই সব দেখলেও আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। কিন্তু যারা এই সাপকে নিয়ে ঘর করেন, এই গ্রামের অধিবাসী, তারা ভয় করে না। ধরুন একটা সাপ আপনি তুলে নিলেন হাতে, তাতেই আপনি মনে করেন বোধহয় আপনাকে ছবল দিয়ে দিয়েছে, আপনি বাঁচবেন না। কিন্তু এই সাপ ওরা যখন ঘাটাঘাটি করে তখন ওরা ভাবে যে আমার কিছু হয় না। এই যে বিরাট একটা মানে কি বলবো, যে একটা একটা তার একটা জেদ, বা যে আমার কিছু হবে না, কারণ এটা এই সাপটা ঠাকুরের সাপ, এতেই মানুষ বেঁচে যায়। সাপের কামড়ে দেখা গেছে যে 80% লোক হার্ট অ্যাটাক করে মরে। কেন মরে? ভয়ে মরে। সাপ সম্বন্ধে সেই বহুদিন ধরে নানান আচার বিচার, নানান রকম মঙ্গল কাব্য, লেহুলা লকিন্দর, মানুষ কি হয়, মানুষ তার শরীর, নিজের শরীরকেই চিকিৎসার সুযোগ দেয় না, তার আগেই আটপেল করে মরে। আর একটা সাপ মরলে 55, একটা মানুষ মরলে সাপের কামড়ে 55 লক্ষ সাপ মরে। এইটা হচ্ছে রেশিও। এই মেরে 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 পৃথিবী থেকে সাপটাকেই শেষ করে দিয়েছে। ফ্রান্সে কোনো সাপ নেই, সব মেরে দিয়েছে। আমাদের দেশে কিছু কিছু আছে, যে আমি যে এলাকায় থাকি এখানে কিছু গোখরো আছে, তো ও মানুষের গা ছাড়া থাকতে পারে, মানুষের বসবাসের জায়গা ছাড়া থাকতে পারে না। আমি খুব কাছ থেকে দেখেছি। বড় সাপ কারুর ক্ষতি করে না, ছোট সাপগুলো মানুষের, বিশেষত বাচ্চাদের ক্ষতি করতে পারে, অন্ধকারে কেউ গেলে তাকে কামড়ে দিতে পারে, কিন্তু এদেরকে মেরে দেয় মানুষ, ছোট সাপগুলো। বড় সাপকে মারে না, বড় সাপ যেমন সেরকম থাকে। তবে একটা কালান্তক জম, দেখলেই ভয় লাগবে আপনার। ভয়টা কোথা থেকে আসে? যে যুগ যুগান্ত ধরে ভয়ের একটা বাতাবরণ এই সাপকে ঘিরে, নানান রকম মঙ্গল কাব্য এই সাপকে ঘিরে, নানান দেবদেবীর পুজো এই সাপকে ঘিরে। তো মশারু গ্রামের এই ঝঙ্কেশ্বরীও নানান রকমভাবে পূজিত হয়েছেন, নানান রকমভাবে তার সংস্কারগুলো মানুষকে পদে পদে চেপে ধরেছে ভালোর দিক দিয়ে, যার জন্য উনি ভালো। মা ঝঙ্কেশ্বরী ভালো, দেবতা জ্ঞানে পুজো করে বলি দেবতা হয়ে গেছে, পুজো করতে করতেও দেবতা হয়েছে। ধন্যবাদ।